ओथ लेने का बाद मैं बहुत सारे मठ मंदिर में गया है। यहाँ इस्कॉन भी आना था। जो श्रीला प्रभुपद जी ने पूरा वर्ल्ड को हरे कृष्ण मंत्र का साथ, गीता का वाणी, गीता का प्रचार प्रसार का साथ जो जागरण किया है, वो भी घर घर पहुँचने का काम हम लोग को करना पड़ेगा। इसलिए जो आशीर्वाद मिला प्रभु श्री चैतन्य देव का, श्रीला प्रभुपद का, वैष्णव समाज का, सनातनी का, वो आशीर्वाद लेते हुए मैं जिम्मेदारी लेने के बाद हर मठ मंदिर में हमारी प्रतिष्ठित जो गीता का प्रचार करता है, जो नाम हट्टो है, सबका साथ में दर्शन किया। यहाँ भी आया आज आकर मैं मेरा जो सेवा का मौका मिला। नहीं, ये तो माता है हमारा। আমি দায়িত্ব নেওয়ার পরে এখানে আমরা আগে এসেছিলাম অমিত শাহের সঙ্গে, জানেন বড় ভাগবত সম্মেলন হয়েছিল। আমি দায়িত্ব নেওয়ার পরে কালীঘাট মাতার দর্শনও করেছি। আমি বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দ জৈন মন্দিরে গেছি, লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছি। আমার ইস্কনে আসার একটা দায়িত্ব নিয়েছি। ইস্কনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদ চরণে প্রণাম নিবেদন করা, শ্রী চৈতন্য দেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গে যাতে আগের মতো তার গীত গৌরব করতে পারি, সেই প্রার্থনা নিয়ে এসেছি। আমার অন্তর এখানে আছে, আমি এখানে হৃদয়ের সঙ্গে এসেছি। আমি একজন সনাতনী, আমি ইস্কনের পরম ভক্ত। আমি শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীব্যাপী হরে কৃষ্ণ মন্ত্র, প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, তিনি একমাত্র ব্যক্তি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এর থেকে আর বড় কিছু ইস্কনের তরফ থেকে কি কোনো কিছু? এরা নিঃস্বার্থভাবে গীতা প্রচার প্রসার করে, বহু জায়গায় অপমানিত হয়েছে, এরা থেমে থাকে। শ্রীলা প্রভুপদ ঠাকুরের মহাগুরুর যে আশীর্বাদ, তাকে তিনি করেছেন। আর আমার সঙ্গে আমাদের অনেকগুলো নাম হট্টে, আমি বছরে 3 বার রাধা মাধবের অভিষেক করি। এক দোল পূর্ণিমার দিন, এক জন্মাষ্টমীর দিন, আর জগন্নাথ দেবের রথযাত্রা চলাকালীন আমার সঙ্গে ভক্তিচারু মহারাজের বিশেষ সম্পর্ক ছিল। তিনি যখন মেদিনীপুরে যেতেন আমাকে ডেকে পাঠাতেন এবং একসঙ্গে আমরা প্রসাদ দিতাম। এটা আমার স্মৃতি আছে। আমি এখানে এসেছি, আমরা একসঙ্গে অনেক কাজ করব, জয় শ্রীরাম। সঙ্গে দয়াময় প্রভু যোগাযোগ। জয় শ্রীরাম। দাদা দিকে হাত লাগানো দিকে। জয় শ্রীরাম।